আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম থেকে বোরহান বলছি। আজকে আমরা দেখাবো ইনফিনিটি বেস দঙ্গল। তো একটা বেস দঙ্গল করলাম দুই পদের, একটা হচ্ছে CM2 আর একটা হচ্ছে CM2 কোম্পানি ইনফিনিটি বেস দঙ্গল। এটা যে আপনার নোকিয়ার যেই দঙ্গলটা বলা হয়, নোকিয়া সেটের ওই কাজগুলো আপনারা মোটামুটি করা যায় আর কি ওই দঙ্গল দিয়ে। তো এটা আমি দেখাবো আজকে আপনারা কিভাবে এটার রাইসেস কি মানে সিরিয়াল মানে রাইসেস একটা কি লাগে, এই কিটা আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন। এবং আমার যেহেতু কিছুটা কাজ আমি এটা অনেক আগে কিনেছিলাম, তো এটা নিয়ে আসলে অনেক পরে ভিডিও বানাতেছি। তো কিভাবে আপনারা এটা অ্যাক্টিভেট করবেন মোটামুটি আমি বুঝিয়ে দিব, যেহেতু আমার রাইসেসকে অ্যাক্টিভেট করা, তো যার কারণে আমি ফুলভাবে দেখাতে পারবো না। তবে আমি যে প্রসেসে বলবো ওই প্রসেস আপনারা কাজ করতে পারবেন। ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট কথাটা বলবো। তো এখন আমি আগে আমার যেই ইনফিনিটির যেই বেস দঙ্গলটি আছে, আমি দুইটি টুল অবশ্যই ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই ইনফিনিটি বক্স যে বেস্ট, এটা আমি ডাবল ক্লিক করিলাম। তো এখানে ডাবল ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রাইসেস ফরম আছে। তো এখানে যে আমাদের মেইন কাজ, এখানে আপনারা আপনাদের একটা ইউজার নেম দিবেন আপনার মন মতো। আপনার যে ইউজার নেম মানে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে ধরেন টাইপিং করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার এই জিমেলটা দিবেন, মানে আপনার যে পার্সোনাল জিমেল। আপনার কম্পিউটারে আপনি একটি জিমেল অবশ্যই চালান, বা আপনার মোবাইলেও যদি আপনি থাকেন অবশ্যই আপনার স্মার্টফোনে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট চালান। তো এই জিমেলটা আপনারা ম্যানুয়ালি ভাবে এখানে দিতে হবে, আর এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তারপরে যদি এখানে আপনি কারেন্টে ক্লিক করেন, আপনার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। আপনার ওই জিমেলে ওরা একটা মেল দিবে, এই মেলের ভিতরে থাকবে এই বেটা ফাইলটা। ঠিক আছে, এই ফাইলটা আপনাদের করা মেল করবে, আপনার ওই মেলের থেকে আপনার এই ফাইলটা ডাউনলোড করবেন। যেমন আমি ভিডিও শুরুতে বলেছি যে আমার এই ফাইলটি অবশ্যই আমার মানে রেজিস্ট্রেশন করার, যার কারণে আমি ফুলভাবে দেখাতে পারি না। তো এটা হলো ইম্পর্টেন্ট কথা। আপনারা এখানে ইউজার নেম দিবেন, আর এখানে আপনাদের একটা পার্সোনাল জিমেল দিবেন। তারপর হচ্ছে ক্যারেটে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার যে লাইসেন্স কিটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের লাইসেন্স কি আছে, তো এটা আমরা এখন অ্যাক্টিভেট করবো কিভাবে, সেটা হলো একটা মূলত বিষয়। তো আমরা তার জন্য এই ডিভাইসটি আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই যে লাইসেন্স কিটা আছে এটা আমরা কপি করব। কপি করার পরে এখানে মাউস মানে এই যে মাউস আছে না, এখানে আমরা নিয়ে তারপর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে ওপেন ফাইল লোকেশন আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে এটা প্রেস করে দিব। প্রেস করার পরে আমরা আবার এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে আমরা এটা তো যাবো, এটাও সেমভাবে আমরা ওপেন করিব। তারপরে এখানে আবারও আমরা সেমভাবে এই দিয়ে দিব এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা টুলটিকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করিব। অবশ্যই আমি একটু ডিভাইস ম্যানেজারে ঢুকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট কার্ড। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই পপ আপ মেসেজটি আসে নাই। এখন আমরা দেখতে পাচ্ছি একবারে খুব সুন্দরভাবে আমাদের জিনিসটি মানে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা এটা হচ্ছে নোকিয়ার যেই ওল্ড ভার্সন ফোনগুলো আছে RMX মডেল দিয়ে শুরু। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব মডেলই সাপোর্ট দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে সব প্রকারের সেট, উইন্ডোজ 8, এরপর হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 8, তারপর হচ্ছে মিডিয়াটেক প্রসেসরের যেই সেটগুলো আছে এগুলো আপনারা এখান থেকে আনলক করে নিতে পারবেন। এই যে এখানে যে আনলক সরি এই যে ফ্ল্যাশ করে নিতে পারবেন এখান থেকে। তারপরে সার্ভিস থেকে এখান থেকে আপনারা এই যে আনলক করে নিতে পারবেন। এই যে ফরম্যাট, রিসেট, রিড কোড, এগুলো সব কিছু আছে। আর হচ্ছে এখান থেকে আপনারা চাইলে এই ফোনের ফার্মওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ফার্মওয়্যার ভার্সন থাকবে সেমভাবে। এখানে আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। মানে এখানে আপনাদের আরেকটা কথা হলো সেটিং মিলে নিতে হবে। এই সেটিং যদি না মিলেন তাহলে ডাউনলোড হবে না। তো এটা নিয়ে যদি আপনাদের টিউটোরিয়াল করা লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে টিউটোরিয়াল করব কীভাবে আপনারা ফাইল ডাউনলোড করবেন। তো এখন আমরা এটা কেটে আমরা যেই বেস ডঙ্গল যে 2টা আছে ভার্সন 2টা আমরা দেখব। 2টার ভিতরে হচ্ছে আপনাদের মোটামুটি খুব ভালো সাপোর্ট দেওয়া আছে। তো 2টার ভিতরে আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ, যে গ্লোবাল যে ফোনগুলো আছে এখান থেকে আপনারা চাইলে যেগুলো সাপোর্ট দেওয়া আছে ওগুলো ফ্ল্যাশ করে দিতে পারবেন। তার পাশাপাশি মিডিয়াটেক যে ফোনগুলো আছে বাটন ফোন, এগুলো আপনারা চাইলে এখান থেকে আপনারা
ইয়ে করতে পারবেন, ফরম্যাট দিতে পারবেন। সরি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড যে বাটন এই মিডিয়াটেক প্রসেসরগুলো আছে, চাইলে এখান থেকে আপনারা ফরম্যাট করতে পারবেন এবং পাশাপাশি নেটওয়ার্ক যেগুলো সাপোর্ট আছে এগুলো আনলক করতে পারবেন। তার পাশাপাশি এখানে যে কলকাম সিপিইউ আছে এগুলো এখান থেকে আপনারা কাজ করে দিতে পারবেন। এখানে ফ্যাক্টরি রিসেট এবং আইডেন্টিফাই এগুলো মোটামুটি করে দিতে পারবেন। তার পাশাপাশি এখানে এগুলো হচ্ছে এই যে নোকিয়া এমটিকে, এটা হচ্ছে বাটন ফোনের যে চিপসগুলো আছে এগুলো আপনারা এখান থেকে রিসেট করে দিতে পারবেন, রিড ফার্মার করতে পারবেন। এখানে আরএমএক্স টিএ আরএম এগুলা যেই এই যে আরএম আমি বলছিলাম যে আরএম মডেল সিলেক্ট করে আপনারা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে এই মানে সব মডেলই সাপোর্ট দেওয়া আছে, এখানে আপনারা ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন এবং ফ্ল্যাশিংয়ের কাজও করতে পারবেন। তারপর হচ্ছে এসপিডি, নোকিয়ার বাটন ফোন বললাম এসপিডি সিপিও থাকে, এগুলো ফাইল রিডও করতে পারবেন, আবার রাইটও করতে পারবেন এবং পাশাপাশি রিসেটও করতে পারবেন। তো আজকের ভিডিও একটুকু ছিল এবং জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।